বিকাশ ভবনে প্রতিবাদ কর্মসূচিতে এসএফআই নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অনেকেই। অগ্নিকাণ্ডে মৃতদের ছেলেমেয়েদের লেখাপড়ার ভার নিতে হবে সরকারকে, এই প্রতিবাদ কর্মসূচি থেকে উঠছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ অ্যারেস্ট করার চেষ্টা করছিল, কিন্তু এখানে ব্যাপক ধস্তাধস্তি পুলিশের সঙ্গে এসএফআই এর কর্মী সমর্থকদের। একেবারে বিকাশ ভবনের গেটের সামনে থেকে শুরু হয়েছিল এই গন্ডগোল, এবং এখানে এসএফআই এর এক কর্মীকে পুলিশ আটক করার পর এই যে মহিলা কর্মীরা তারাও রাস্তায় পড়ে রয়েছে এবং পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে মূলত এখানকার ছাত্রীদের দাবি যে তাদের মহিলাদেরকে মারা হচ্ছে, তাদের মহিলা কর্মীদেরকে মারা হচ্ছে, এবং সেই কারণেই তাদের এই বিক্ষোভ। এবং আমরা দেখতে পাচ্ছি এসএফআই কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের একেবারে ধুন্ধুমার গেট, পুলিশের যে গাড়ি সেই গাড়ি আটকে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের যে গাড়ি সেই গাড়ি আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কন্টিনিউয়াস মারধর করছে ছেলে মেয়েদেরকে, স্কুল বাঁচানোর কথা মনে হচ্ছে। আর এই চত্বরটাকে রক্ত বসু নিজের গুন্ডা বাহিনী দিয়ে একটা বলয় বানিয়ে রেখেছে। এই বলয় ভয়েস করে রাজ্যের ছেলেমেয়েরা পৌঁছবে। দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি উল্টো দিকে বিকাশ ভবনের গেটের সামনেও পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি হচ্ছে এসএফআই কর্মীদেরকে, এবং এখানেও কিন্তু বলা হচ্ছে এসএফআই কর্মীরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিল, এবং তারপর এই গেটের সামনেও কিন্তু পুলিশের সঙ্গে এসএফআই কর্মীদের তুমুল বচসা, তুমুল গন্ডগোল। এবং এই জায়গায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এসএফআই কর্মীরা তারা আবার বিকাশ ভবনের গেটের দিকে চলে আসার চেষ্টা করছে, এবং পুলিশের সঙ্গে তাদের রীতিমতন ধস্তাধস্তি। তাদের দাবি ছিল আজকে যে সমস্ত শ্রমিকরা পুড়ে মারা গেছে সেই সমস্ত শ্রমিকদের যারা সন্তান রয়েছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে সরকারকে, তাদের পড়াশোনার সমস্ত দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদের পড়াশোনার দায়িত্ব সরকারকে নিতে হবে। এই দাবিকে সামনে রেখে আজকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে এখানে আসার পরই পুলিশের সঙ্গে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। এবং এসএফআই কর্মীদের অভিযোগ ছিল যে এখানে মহিলা পুলিশের সংখ্যা কম এবং ছাত্রীদের গায়ে হাত দিচ্ছে পুলিশ, সেই কারণে তারা কিন্তু তারা বিক্ষোভ দেখায়। পুলিশ ছাত্রীদের কুনুই দিয়ে মারছে, পুরুষ পুলিশ। আমাদের ছাত্র কমরেডরা, আমরা যারা শান্তিপূর্ণভাবে এসেছি মিছিলে, অন্যায়ভাবে তাদের গ্রেফতার করছে এবং ছাত্রী কমরেডরা আটকে গেলে তাদের কুনুই দিয়ে মারছে বুকে। আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে, পশ্চিম বাংলার স্বার্থে স্কুল বাঁচাও মূল বাঁচাও স্লোগানকে সামনে রেখে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে এসেছি। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ এসএফআই এর রাজপথে যেমন বাধা হয়ে দাঁড়ায়, এখানে উর্দিধারীরা বাধা হয়ে দাঁড়াচ্ছে, ছাত্রছাত্রীদের বিকাশ ভবনে ঢুকতে বাধা দিচ্ছে। শিক্ষামন্ত্রীর ক্ষমতা হচ্ছে না আমাদের সঙ্গে দেখা করার, উনি কার সঙ্গে দেখা করবেন? মনোজিৎ মুখদের সঙ্গে দেখা করবেন? বাংলার সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করবেন না? স্কুলের সমস্যা ওনার শুনবেন না? তাহলে উনি কিসের জন্য শিক্ষামন্ত্রী হয়েছে? পুলিশ আমাদেরকে বাধা দিল, মেয়েদের হাতে হাত দিল, গ্রেফতার করবার চেষ্টা করলো। কমরেডদের যা মেজাজ, প্রিয়জন ভ্যান থেকে বের করে নিয়ে এসেছে কমরেডদের। আমরা এখানে বসে আছি, আমাদের পরিষ্কার কথা, যতক্ষণ পর্যন্ত না ডেপুটেশন নিচ্ছে, দেখা করছে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে মুহূর্তে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এসএফআই সঙ্গে পুলিশের, দেখছেন আটকাচ্ছে পুলিশের সঙ্গে একেবারে যে ছবি, এখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। এসব কম দেখিনি, বেশি ভালোবাড়ি করছেন নাকি? এসএফআই কর্মীরা তারা ভেতরে ঢুকতে চায়, তারা ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিল।
দেখো একেবারে গেটের সামনে বসে পড়লো, গেটের সামনে এখানে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছে। একই সাথে আমরা আমাদের বাড়িতে আমাদের কথা বলবো, ওরা কি করছে না করছে না আমাদের বিষয় না। পৃথিবীতে কুকুর কুকুরের কাজ করে, মানুষ মানুষের কাজ করে, দুটো বলা হবে। আমরা কাকেদের সঙ্গে একেবারে যে ছবি, এখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। কম দেখিনি, এসব কম দেখিনি, বেশি বাড়াবাড়ি করছে নাকি? এসএফআইয়ের কর্মীরা তারা ভেতরে ঢুকতে চায়, তারা ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিল। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে মুহূর্তে পুলিশের সঙ্গে এসএফআই এর কর্মী সমর্থকদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, ধাক্কা দিয়ে সরিয়ে দিতে থাকে পুলিশ, আর এসএফআই এর কর্মী সমর্থকরা অনড় থাকে যে ডেপুটেশন তারা গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে জমা দেবেন। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, সেই মুহূর্তের ছবি আমাদের সামনে, কিন্তু এখন কি পরিস্থিতি? দেখো সেটা হচ্ছে এসএফআইয়ের কর্মীরা তারা একেবারে বিকাশ ভবনের মূল গেটের সামনে বসে রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা সভা শুরু করেছে। তাদের দাবি তাদেরকে ডেপুটেশন দিতে হবে এবং তাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা যাবেন। পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রস্তাব আসেনি, কিন্তু তারা জানিয়েছেন যতক্ষণ না তাদেরকে ডেপুটেশন দিতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই বিকাশ ভবনের যে মূল গেট সেই গেটের সামনে বসে থাকবে। এবং তাদের দুটো স্পষ্ট দাবি। এক নম্বর দাবি তারা জানাচ্ছে যে স্কুল বাঁচাতে হবে। ৮,০০০-এরও বেশি স্কুল এই মুহূর্তে বন্ধ গোটা রাজ্যে, সেই স্কুলগুলোকে খোলার দায়িত্ব নিতে হবে সরকারকে। এবং দ্বিতীয় তাদের দাবি, যে শ্রমিকরা মারা গেলেন, পুড়ে যাদেরকে মৃত্যু হলো, যে আগুন এখনো পর্যন্ত ধিক ধিক করে জ্বলছে বলে তাদের অভিযোগ, সেই শ্রমিকদের পরিবারের যারা সদস্য আছেন, যে সন্তানরা আছেন, তাদের পড়াশোনার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখে তারা কিন্তু এখন এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, গেটের সামনে তারা বসে রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। কিন্তু একই সঙ্গে ছাত্ররা কিন্তু জানিয়ে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত না তাদের ডেপুটেশন নেওয়া হচ্ছে ততক্ষণ তারা এখানে বসে বিক্ষোভ দেখাবেন। আমাদের ভগবান সাই ছবি দেখাচ্ছে যে একদিকে দাঁড়িয়ে রয়েছে ছাত্রছাত্রীরা, তাদের বিক্ষোভ চলছে, ঠিক তার উল্টো দিকে একেবারে বিকাশ ভবনের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ আধিকারিকরা। তারা যাতে কোনোভাবেই এই বিক্ষোভ ভেতরে পর্যন্ত না পৌঁছাতে পারে সেই দায়িত্ব নিয়েছেন। এই পুলিশের দায়িত্ব, সেটা একেবারে মূল যে ফটক সেই ফটক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিকাশ ভবনের একেবারে মূল গেটের সামনে একদিকে এসএফআই এর বিক্ষোভ চলছে, অন্যদিকে পুলিশ তারা বিশাল ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে যাতে কোনোভাবেই এসএফআই এর কর্মী সমর্থকেরা ভেতরে পৌঁছাতে না পারে। দেবাঞ্জন এসএফআই রাজ্য সম্পাদক কি বলছেন আমরা শুনবো। রাস্তায় যখন নেমেছি ভাই, রাস্তা ছেড়ে যাওয়া নাই, এটা পুলিশকে ভালো করে বুঝে দিতে হবে। আগে সরি বলুন, তারপর বাকি কথা। পুলিশকে ক্ষমা চাইতে হবে, পুলিশকে ক্ষমা চাইতে হবে, পুলিশ মন্ত্রী হায় হায়, শিক্ষামন্ত্রী হায় হায়। দেখো বিক্ষোভ চলছে এবং এসএফআই এর পক্ষ থেকে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকাশ ভবনে এসএফআই এর প্রতিবাদ কর্মসূচি চলছে। এসএফআই এর কর্মী সমর্থকরা তারা রাস্তার মধ্যেই বসে পড়েছেন, তারা তাদের প্রতিবাদে অনড়। অন্যদিকে পুলিশ আর এসএফআই যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেই মুহূর্তের ছবি দেখছেন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।